আমরা প্রায় সবর মুখস্থ ইফাস আয়াতে করিমা পঞ্চায়েত এই আয়াতে মোবারকাগুলা কোন জায়গাত নাজিল হইছিল ফিক্র হলাইতে লাগবো আপনারা খারে হেরাত আমরা সবে জানি নবীজি খারে হেরাত গেছলা কিতার লাগিয়া প্রশ্ন হইল ওখান আমি আপনারা লোক গপ করবো বলা নবীজি কিতার লাগি গেছলা খারে হেরাত তাই তো অনু গুহাত গেছুন ধ্যান করছুন গে কিতার লাগি ধ্যানও বইছুন কারণটা কিতা তো আমিও সরি কইমু আপনার লগে লগে আপনার ধ্যানও যেখান নাই ওখানে আমিও কইমু আপনার মুখ দিয়ে যেখান কইতা ওখানে আমিও কইমু নবীজি আরবর এই যে চতুর্দিকে সামগ্রিক যে অবস্থা সমাজর দেখিয়ে ব্যাকুল অবস্থার মধ্যে পড়ে গেছেন আল্লাহ এই সমাজের ওলা সৃষ্টি করিয়া দিছে যে সমাজ নবীজিরে ফাটাইছে চূড়ান্ত বর্বরতার যুগ এর চেয়ে অধঃপতন আর হইতে পারে না আজকে যে যুগ দেখি আর আমরা এর চেয়েও বত্তর যুগ আছে এবং নবীজির ওলা এক বত্তর পরিবেশও দিছে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফাটাইছেন যে পরিবেশ রুল মডেল সমস্ত কিয়ামতের আগ পর্যন্ত তাম সমাজের তাম পরিবেশ যে আমি সবচেয়ে নিকৃষ্ট এক সমাজও আল্লাহর নবীরে ফাটাইছি আর ও সমাজের লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে নবীজির জেহেন ডালিয়া দিছেন যে তুমি ধ্যান করো তুমি মোরাকাবাত বও খানো গিয়া বইছেন খুব যেখানে কোনো মানুষ নাই একদম নির্জনে গিয়া খারে গুহার খারে হেরার মধ্যে গিয়ে নবীজি বইছেন যে আর তার মনে মনে আইছে সত্যটা কি ওই যে সঠিক পথের দিশারি সঠিক পথের দিশারি মূলত খে দিশারি সঠিক পথের মূল দিশারি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ এই বিভ্রান্ত বিশৃঙ্খল সব দিকে অধঃপতিত ফ্যামিলির দিক দিয়া পরিবারের দিক দিয়ে অধঃপতিত নৈতিক দিক দিয়া নিজের আখলাকর দিক দিয়ে অধঃপতিত সামাজিক দিক দিয়ে অধঃপতিত অর্থনৈতিক দিক দিয়ে অধঃপতিত রাজনৈতিক দিক দিয়ে অধঃপতিত সামাজিক সাংস্কৃতিক প্রত্যেকটা দিকেও অধঃপতিত মানুষ এমন অবস্থায় আমি এই মানুষরে কিলা সঠিক পথ আনতাম চিন্তা ভাবনা পড়লা হারে গুহাত হারে হেরাত গেলা এখানে গিয়া ধ্যান করতে আরম্ভ করলা যে আসল হকটা কিতা সত্যটা কিতা এই দুনিয়ার সত্যটা কিতা এবং সৎ পথ কোনটা তাই তো ছোটবেলা থেকে আমিন সাদিক সত্যবাদী আমানতদার তো ও সময় তাই যখন ধ্যান পড়েন আল্লাহ পাক পরবর্তীকার আলমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে এই ফাস আয়াত মুবারকার তান উপরে নাজিল করে এখান থেকে তাই আইন যখন গড়ো এই সময় তান আমরার আম্মায় মুহতারামা খেয়ে আসলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত খাদিজার এর আগে তাই ব্যবসা করছেন এবং খাদিজার প্রস্তাবে তানি শাদিও করছেন নবীজির কি বয়সেও কিছু বড় কত বছর বড় এটা নিয়ে একতলাফ আছে আমি এদিকে যাই আর না আপনারা এখন ফিক্রর কথা যে এখান থেকে আবার পরে নবীজি কিতা কইছিলে আইয়া কাদ খাশিতু আলা নফসি আমি আমার নফসের উপরে বড় ভয় করি আর আমি আমার নিজের উপরে বড় ভয় করি আর কিয়র ভয় ই বই কেন যদি বুঝতে হয় তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথারে বুঝতে হইব খাদিজাতুল কুবরা কইছিলা কাল্লা নেবার কখনো না লা ইউযিকাল্লাহু আবাদা আল্লাহ আপনারে কখনো অপদস্থ করতা নাই এখন ডরটা কিয়র নবীজি কিয়র ডর ডরাইছিলা অপদস্থ হওয়ার ভয় যে আমি আমার নফসের উপরে করি আর এই যে বাড়ি যে বস্তু আমার উপরে দেবা ওর নবীজি বুঝি লাইছেন তার উপরে কোন বস্তুটা দেবা আরম্ভ হয়ে গেছে ওয়াহি আওয়া নাজিল আরম্ভ হয়ে গেছে এবং আল্লাহর শেষ বিধান এই জমিনও ইমপ্লিমেন্ট বাস্তবায়িত করতাম আমার মাধ্যমে করানি হইতো আল্লাহর আখেরি কালাম যেখান দুনিয়াবি বিধান যেখান এই দুনিয়াবি বিধানই গান কালামুল্লাহর এই দুনিয়ার জমিনও বাস্তব করা হইতো বাস্তব রূপ দেওয়া হইতো খার মারফতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে টাইম চিন্তাত পড়ে গেলা আমি কতটুকু হক আদায় করতাম পারমু টাইম তার নশ্বর উপরে তার একটা বয় হামাই গেল এখানে আরো অনেক কথা আছে আমি এদিকে যাই আর না তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইসলা
আপনি বিলকুল ডরাইবার কিচ্ছু নাই কেন? আফসির, আপনি খুশখবরি, এটা খুশখবরি, আপনি ডরাইতা কি কেন? বয়ের কিতা? আল্লাহ ইউজিক আল্লাহু আবাদ, আল্লাহ আপনার কখনো অপদস্থ করতো নাই। এতে বোঝা গেল আল্লাহর বিধান জমিনও যদি বাস্তবায়িত করতে চান, আপনি গাত প্রতিঘাতর সম্মুখীন হইবা, অপদস্থ হওয়ার সম্মুখীন হইবা, বারে বারে অপদস্থ হইতে পারেন। যখনও কোনো হক কথা কইবা তখনও অপদস্থ হওয়ার সম্ভাবনা আপনার আছে। হযরত খাদিজাতুল কুবরার কথা থেকে এই কথা বোঝা গেল। কারণটা কিটা? আপনি কেন ওখানে যুব সমাজের দায়িত্ব আপনার সামনে ফুটিয়া উঠি যাইব। আমার কথা নয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। কারণটা কিটা? আন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি কিতা করুন? আপনার আত্মীয়তার লগে সম্পর্ক রাখুন, আপনার আত্মীয় স্বজনের লগে সম্পর্ক রাখুন, সিলা রেহমি রাখুন, খেস আকারিব সবর লগে সম্পর্ক রাখুন। তাসদুকুল হাদিসা, আপনি হাদিস সত্য কথা কইন সর্বদা। ও তাহমিলুল কাল্লা, আপনি হামালাও তো বিয়ার করা। আমি কেন খুব সংক্ষেপে সহজ ভাষায় আপনার সামনে অনুবাদ যেটা তুলিয়া ধরতাম সাইয়ার, যে আপনি পিঠে বহন করিয়া মানুষরে নিয়ে কিতা করুন, দুর্গত জাতি যারা আছে মানুষরে কিতা করুন, সাহায্য করুন। আপনি দরিদ্রদের সাহায্য করুন। সংক্ষেপে সহজ অর্থ হইল আপনি দরিদ্ররে সাহায্য করুন। আর কিতা করুন? আর গরিব হলরে খাওয়াইন আপনি। আর কিতা করুন? অতইনু নওয়াইবাল হক, আপনি কিতা করুন? দুর্যোগের সময়, কঠিন সময়ে, বিপর্যয়ের সময়ে আপনি কিতা করুন? বিপর্যস্ত মানুষরে সাহায্য করুন। আর ওই কথাগুলার মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাগুলার মধ্যেই তামাম উম্মতে মুহাম্মদিয়ার যত যুবক সকল আছেন সারার দায়িত্বও কথার মধ্যেই নিহিত আছে। কারণটা কিটা? নবীজির যে সময় নবীজির উপরে এই আয়াতে মোবারকা সকল নাজিল হয় এবং খাদিজাতুল কুবরা যখন কইন এই সময় নবীজি কিলা আসলো, বয়স কিলা আসছিল? 40 বছর বয়স। নবীজির বয়স একদম পুরা যৌবনে আসলা। অর্থাৎ নবীজি এই সময় কিতা কিতা কাম করতা, এখান থেকে প্রমাণ হয়ে গেল নবীজি কোন কাম খারাইনটা করতা। তো প্রথম কাম হইল ইলম হাসিল করা। যুব সমাজের প্রথম দায়িত্ব হইল ইলম হাসিল করা, সিকিং নলেজ, জ্ঞান দিয়ে অর্জন করা সর্বপ্রথম দায়িত্ব। এখন এই দায়িত্বগুলো কিলা আদায় করতা ইনশাআল্লাহ পরবর্তীতে সময়ে যদিও কম আমি খুব সংক্ষেপে আলোচনা করব। কিলা এই জ্ঞান অর্জন করতা যুবক হলে। এখন হাই স্কুলের জাগতিক শিক্ষার যে স্বাভাবিক যে সিস্টেমেটিক পড়া যেগুলো শেষ, এই সময় আপনি জ্ঞান অর্জন কিলা করতা? দীর্ঘ কথা আছে। 2 নম্বরে কথা হইল আপনি দক্ষতা হাসিল করতা। যুবক সকলের দায়িত্ব দক্ষতা হাসিল করা। আপনি হক হালাল রোজগারের লাগিয়ে দক্ষতা হাসিল করতা। আর 3 নম্বর দায়িত্ব হইল আপনার সামনে আপনি যুবকের দায়িত্ব হইল সামাজিক কাজও, সোশিয়াল সার্ভিস যেটা, ওটা নিয়োজিত হয়ে যেটা। আপনারা যদি চান এই আয়াতে মোবারকার এবং তার পরবর্তীতে খাদিজাতুল কুবরার কথার মধ্যে এগুলা নিহিত আছে। আল্লামা বিল কালাম, এখান দিয়ে ইঙ্গিত দেব হয়ে গেছে আপনারা শিক্ষা দীক্ষা অর্জন করতা, শিক্ষা দীক্ষাত নিয়োজিত থাকতা। ইকরা থেকে আল্লামা বিল কলম পর্যন্ত আমরা আর কোন শিক্ষার কথা? দিনী শিক্ষার কথা, আল্লাহ যে বিধান শিক্ষার কথা, এই শিক্ষার কথা গভীরভাবে গিয়ে এগুলা অর্জন করতা। এখান থেকে একদম মফহুম থেকে বের হয়ে যায়। 2 নম্বর কথা, আপনার সামনে আমি যে বিষয়টা কইছি এর মধ্যে আরেকটা হইল স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা উন্নয়ন। যুব সমাজের 4টা দায়িত্ব। একটা হইল ইলম হাসিল করা,
তলবুল মারিফত, আর তারপরে হইল দক্ষতা অর্জন, সেনাআত যেটা রাখুন, সেনাআতের লাগিয়া দক্ষতা অর্জন, স্কিল ডেভেলপমেন্ট কিভাবে কিতা জিনিস। আমরা আজকাল বেজান বিভিন্ন সোশিয়াল এনজিও হলে বা সরকারি বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানও স্কিল ডেভেলপমেন্টের কোর্স আরম্ভ করছে। আসলে স্কিল ডেভেলপমেন্ট কিতা? কুরআন শরীফও আসেন স্কিল ডেভেলপমেন্টের কথা? জি আছে, কুরআন শরীফও স্কিল ডেভেলপমেন্টের কথা। হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন আল্লাহর কাছে খুঁজেন, কাল ইজআলনি আলা গাযাইনিল আরদ, আল্লাহ আমারে জমিনের খাজানা দেও। জমিনের খাজানা কিলা ভাইতা? দক্ষতা অর্জন না হইলে জমিনের খাজানা ভাইবা কের লাগিয়া? মানুষের খেদমতর লাগিয়া, সমাজ সেবার লাগিয়া এই খাজাইনে আর দুনিয়ার ট্রেজারি রে, দুনিয়ার সম্পদ রে আমার কাছে দেও। আর আরেকটা দোয়া আসলো হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামর জবানে যে দোয়া করছলা আল্লাহ পাকর দরবারও, আর আল্লাহ তাআলা কইতরা ওয়া আল্লামনাহু সানাআতা লাবুস, ওয়া আল্লামনাহু সানাআতা লাবুস, আমি শিক্ষা দিছি কিয়র? সনাআত লাবুসর, সনাআতর, সনাআত মানে স্কিলর, স্কিলিংর। আমরা যে কারিগরি শিক্ষা, যেটা আমি কোন কারিগরি শিক্ষা দিছি? লাবুস বলতে এই কেন দরুর বুঝায়। দরুর বলতে বর্ম, যে যে যুদ্ধার সময় বা যে বাড়ি যে কাপড় যেটা, ওটা হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে কিতা করতা? সেলাই করতা, ওগুলারে বানাইতা। তো এইখান থেকে আমরা কারিগরি শিক্ষা পাইলাম। হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সে শিক্ষা দিছে আল্লাহ পাক পরবর্তীকার আলমে। তো এখানে আমরা স্কিল ডেভেলপমেন্টের কথা পাইলাম। আর আরেকটা কথা হইল, সবচেয়ে বড় কথা হইল, আমি যে আহাদিসে নববিয়া আপনার সামনে হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইন তাকি রেওয়ায়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা ইন্না মিন খিয়ারিকুম আহসানা আখলাকা, আহসানাকুম আখলাকা, তোমরার মধ্যে সবচাইতে ওই মানুষ ভালো যার চরিত্র ভালো। অর্থাৎ যুব সমাজের আরেকটা দায়িত্ব নিজের চারিত্রিক ডেভেলপমেন্ট, বিকাশ ঘটানি, নিজের চরিত্ররে উন্নত করা। এই সাইডটা দায়িত্ব হইল, একটা দায়িত্ব হইল জ্ঞান অর্জন করা, আর 2 নম্বর দায়িত্ব হইল সোশিয়াল সার্ভিস, যেটা সমাজের সেবা। যেটা সমাজের সেবা কোন কোন ধরনের সমাজের সেবা? দরিদ্র হকলের সাহায্য করা, গরিব হকলের সাহায্য করা, যত নমুনার সোশিয়াল সার্ভিস হইতে পারে, সামাজিক কাজ হইতে পারে, যত নমুনার নৈতিক কাজ, আপনার উন্নয়নমূলক কাজ, সমাজের উন্নয়নমূলক কাজ, তাম আমরা কোরআন এবং হাদিসে প্রচুর সংখ্যক হাদিস এবং আয়াতে করিমা এর সানো আছে। আমি শুধু এক আয়াতে করিমা এবং একটা হাদিস এখান থেকে আপনার সামনে এগুলার সময় তুলিয়া ধরিয়ার। এই জ্ঞান অর্জন সম্বন্ধে আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইতরা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়া উতুল ইলম, আল্লাহ যারা ইয়ারফাইল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা জ্ঞান অর্জন করবো তারার দরজাতে আমি কিতা করমু? উচ্চ স্তরে নিয়ে যাইমু। আর 2 নম্বরে কইতরা আর খারার দরজা বুলন্দ করমু যারা জ্ঞান অর্জন করব। ইমানদার হলোর আল্লাহ দরজা বুলন্দ করবা, আর লোকে ইলম ওয়ালা হলোর দরজা আর বুলন্দ করবা। তো এই কমিউনিটি সার্ভিস যেটা আমি আপনার সামনে আলোচনা করছি, এই 4টা বিষয় হইল মূল বিষয়, যেগুলা যুব সমাজের দায়িত্ব। এখন এই যুব সমাজের দায়িত্ব আপনারা কিভাবে আদায় করতা, কিভাবে এই দায়িত্বগুলো আদায় করতা, এই সম্বন্ধে আমি দীর্ঘ আলোচনা দিতাম না, সময় সাপেক্ষ ব্যাপার। আমার যে হদ দেব হয়েছে, আমি আপনার সামনে বেশি সময় না নিয়া সংক্ষেপে 2-4টা কথা তুলিয়া ধরমু, এর বাদে শেষ করলেই মু সবরও যাওয়ার সময় হয়ে যার। এর একটা কথা হইল, যুব সমাজ সর্বপ্রথমে ঐক্যবদ্ধ হইতে হইব। একটা গ্রামীণ এলাকাত আমি আপনার সামনে ছোটো একটা প্রজেক্ট ঠিকানা তুলিয়া ধরমু খুব সংক্ষেপে। আপনারা যে কোনো মহল্লা, 1-2 মহল্লা মিলিয়া, ছোট্ট একটা এলাকা মিলিয়া, এই গাঁওর যত যুবক আছেন সব এক জায়গাত ঐক্যবদ্ধ হয়ে যেটা, যে সংগঠন করেন, যে পেশার থাকুন,
কোনো অসুবিধা নাই সমস্ত যুবক সকল আপনারা ঐক্যবদ্ধ হইতে হইব কিয়ার লাগিয়া কারণ আল্লাহর হুকুম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু তুমি তাই ঐক্যবদ্ধ হয়ে যাও বিশৃঙ্খল হইও না ইদিক সিদিক যাইও না সব ঐক্যবদ্ধভাবে তাকো উম্মতে মুহাম্মদিয়ার এই নির্দেশ আল্লাহ পাক পরবর্তীকার আলমে দিয়া দিলাইতরা 2 নম্বরে আমরা এই যুবক যারা আসুন কয়েকজন যুবক দাঁড়াইতে লাগবো সমাজের পরিবর্তনের লাগিয়া সমাজে তখন হাজারো আফসুস আছে এই হইল না সেই হইল না এই করলাম না সেই করলাম না আমরা সংগঠনে ওই করলো না আমরা উলামা ইকরাম হলে এই করলা না আমরা হমুকে এই করলা না নেতা হলে এই করলা না এই আফসুসটা বিগত কয়েক শত বছর থেকে দরিয়ে আসছে শুধু আফসুস আর আফসুস কিন্তু মূল খামটা কিটা মূল খাম হইল দাঁড়ানি আফসুস করে নাই আফসুস করলে কিয়ামত অবধি কোনো পরিবর্তন আইতো না আপনার আর দাঁড়াইতে লাগবো দাঁড়াইতা খারা মুরব্বী হজরাত সকলের ই বয়স আসেনি শরীর আসেনি তাই দাঁড়াইতা নি খেয়ে দাঁড়াইতো যুবক সকল দাঁড়াইতা আপনারা সব ঐক্যবদ্ধ হয়ে যাইতা ঐক্যবদ্ধ হইয়া কিতা করতা বাকি সবরে আরেকটা সিফত হইল আপনারা বাকি যত মানুষ আছেন সবরে জুড়িতা যে আমরা কিতা করতাম এই 4টা কাজ করতাম কোন 4টা কাজ আগে যে 4টা হয়েছে একটা হইল আমরা জ্ঞান অর্জন করতাম আরেকটা হইল আমরা এই কমিউনিটি সার্ভিস সমাজের সেবা করতাম আর আরেকটা হইল আমরা আখলাকি আমরা চরিত্রে আমরা কিতা করতাম বিকশিত করতাম আমরা চরিত্রের উন্নত করতাম নবীওয়ালা সুন্নতওয়ালা চরিত্র আমরা বানাইতাম আর 4 নম্বর হইল আমরার মধ্যে যে বেকার যুবক যুবতী যারা আসেন বেকার যারা আসেন বা কেউ রুজি রোজগার ফার না বিভিন্নভাবে ফড়িয়া রয়েছে তারা উদ্যোক্তা বানাইতাম তারা স্কিল্ড বানাইতাম এই 4টা দায়িত্ব তো এই কাজগুলা কার লাগে করতে আপনারা কাজ সবরে জুড়িতে লাগবে আমি একটা উদাহরণ আপনার সামনে দেখুন নবীজির জমানাত মধুড়িও আইয়া নবীজির সামনে বইটা যদি না বইটা তে নবীজিয়ে কিতা মদ বন্ধ করাইতে পারলাম অনেনি মুসলমানেও তো খাইতা মদ না খয়ের মুসলমানে খাইতা যে সময় আমরা জানি সবাই জানি মদ 4টা অর্ডারে আল্লাহর রুলিংয়ে 4টা রুলিংয়ে গিয়া মদ বন্ধ হয়েছে দাপে দাপে বন্ধ হয়েছে গিয়া কিন্তু নিশ্চয় নবীজির সামনে মধুড়ি হল তাক্তা জানি হল তাক্তা ইভেন একটা ঘটনা আছে যে এক যুবক একদিন নবীজির সামনে আইয়া হাজির আইয়া নবীজির কাছে পারমিশন চাইল আমি জিনা করতাম আপনি আমার পারমিশন দেখবা কোন চাইন আপনারা কিতা করবা আমি যদি আমার পারমিশন চাই আপনি আমার অর্ডার দেখবা কোরআন হাদিস থেকে অর্ডার দেখবা আমি জিনা করতাম কিতা করবো কোন চাইন আপনারা কিতা করবা আর আমি কিতা রিপ্লাই দিব নবীজি না এত মায়ার নবী বিলকুল কোনো জাত বাকি সারায় জিজির দেওয়া আরম্ভ করছেন তাই গরম হয়ে গেছেন বাকি উপস্থিত জানতেন কিতা কইল হুনলায়নি নবীজির সামনে এই পারমিশন স্যার জিনা করতো তো নবীজি একজন করে জিজ্ঞাসেন তোমার মার লোকে তুমি এই কাজটা করবায়নি তোমার বনির লোকে করবায়নি তোমার মইর লোকে করবায়নি তোমার অমুকর মেয়ের লোকে করবায়নি এর বাদে কইছেন না এই যুবকা কইছেন জিনা করতাম না তো এর বাদে নবীজি বুঝাইছেন যে তুমি যদি এইগুলোর লোকে করো না এই যার লোকে তুমি জিনা করতে হেও তো এই মেয়েটাও তো অন্য কার হয় মা আনায় বই আনায় মেয়ে আনায় ফুফু ওলা খুঁজছু তো নবীজির আদর্শ হইল বুঝানি আমরা যুবক সকলের কাজ হইল আমরা বাকি সব যুবকরে জড়িতাম চাহে মধুরি হোক চাহে গাজাহুর হোক চাহে সুর হোক চাহে ডাকাইত হোক চাহে ড্রাগিস্ট হোক তারে খাজও জুড়িতাম খাজও জুড়ার মধ্যে ডাকিয়া আনতাম জুড়িতাম যে মানুষরে আপনি খাজও জুড়িবা আইজন একবালা খাম আইজো আদর খামও যদি আপনি কোনো এক মধ্যফ্রে আনি খাজো লাগাই দিন দেখবা আস্তা দিন কাম করবো ধীরে ধীরে দিনের দিকে হে প্রভাবিত হইতে থাকবো তার অন্তর থেকে বুড়াই দূর হইতে থাকবো আপনি যদি জুড়েন না দৌড়ি মধুরি করে জায়গায় দিয়ে ঠেলামারি ফেলাই দিন তা হইলে তো হইতো না আমার সোনার নবীজি তৈলে ফেলাইছেন না খেয়ে ঠেলাইয়া সমাজের প্রত্যেকটা ইন্না আরসালনা ওমা আরসালনা কাইল্লা রাহমাতাল লিল আলামিন ইনো কিতা মধুরি গাঞ্জুড়ি হলের বারানি সুর হলের বারানি ড্রাগিস্ট হলের বারানি দুনিয়ার কোনো মানুষের বারা নাই অন্য ধর্মাবলম্বীর বারানি সমস্ত জাতি মানব জাতির লাগিয়া তানে ফাটানি হয়েছে মানব জাতি দেখি লইয়া যত জাতি আছে দুনিয়া আখেরাতর তমামর লাগিয়া তানে কিতা হয়েছে ফাটানি হয়েছে তো আমরা ধ্যান থাকতো আমরা সবাই রে লইয়া কাজ করতাম যুবকগুলোর প্রথম দায়িত্ব নিজেরা কয়েকজন দাঁড়াই যাবা ঐক্যবদ্ধ হয়ে যাবা
আর 2 নম্বর কোন কাজগুলা এই 4টা কাজ করার লাগিয়া আগে যেগুলা কইছি। আর 2 নম্বর দায়িত্ব হইল আপনার যে আমরা সবরে কাজও জুড়িতাম, বাসা ভেদাভেদ করতাম না, বলে এইকে পারে না ও পারে না, এই মানুষটা কাজও লাগি গেলে যে কোনো মানুষ কাজও লাগাই দিলে হে দক্ষ হয়ে যায়। আপনি সারা জীবনেও যদি একটা মানুষের দান দাইছে না কোনো দিন, তারা যদি দান দাওয়াত নিয়ে লাগেন পারবো নি, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন যদি দান দাওয়াত লাগাই দিন তো কিতা হইব, শিখি লাগব, স্কিল্ড হয়ে যাব হে, ইকানো হে কিতা হইব, তাই দক্ষতা অর্জন করে লইব দান দেওয়ার। ঠিক তদ্রূপভাবে আমরা প্রত্যেকরে আনলে কিতা করতাম, সাহায্য জড়িতাম, বলে অমুক বাদ নবীজি এই জিনিসটা নবীজির মধ্যে আসিল না। প্রত্যেকরে নবীজি মসজিদে দাওয়াত দিতা, প্রত্যেকের লগে নবীজি মিলতা, প্রত্যেকরে নবীজি চাইতা বালা হতো আনতা। আমরা বাসি চাই খালি বালা মানুষ আনতাম। আমরা ওয়াজর অন্য দাওয়াত দিছি, খালিকে সুন্দর মেসাব গড়া জানে দেখমু তানে দাওয়াত দিম, জি না ভাই, সবরে দাওয়াত দিতে এক মানুষের খেদমতো লাগাইন যদি আজ ওয়াজর খেদমতো যদি বাজার থেকে সব চাইতে আপনারা যারা নোংরা মনে করেন, আমি মনে করিয়েন না, আল্লাহ কোনো মানুষের আগে মৌলানা হইয়া গেছেন আবাসা হিসেবে আল্লাহ সৃষ্টি করছেন না, বেকার হিসেবে দুনিয়া সৃষ্টি করছেন না কোনো মানুষরে, তারে যদি আমরা ডাকিয়া লইয়া আর ওনার খেদমতো আনি লাগাই দিই 1 দিন 2 দিন 3 দিন আরে বা তোলা সাথ দে বা বাই আইয়া ওয়াজ খান দুলবা সাথ দে, ওখানোর খুঁটাকু গাড়া সাথ দে, এই জাতীয় কাজে যদি তারে সহযোগিতা লই, এই মানুষ বাদ হইব, বাদর দিকে যাইব না বালার দিকে যাইব, বালার দিকে ধীরে ধীরে বালার দিকে অগ্রসর হইব, বালার দিকে প্রভাবিত হইব, ভালো হইব। 3 নম্বর আমরা সবার লাগিয়ে কিতে হইব, আমরা সবর লাগে কাজ করতাম। একটা হইল ঐক্যবদ্ধ হইতাম, 2 নম্বর হইল সবরে কাজে জড়িতাম, যুবকগুলোর 3 নম্বর দায়িত্ব হইল সবর লাগে কাজ করতাম। সবর লাগে কাজ করা বলতে সমাজও চাইয়েছে মুখ চাইয়েছে কাজ করা নি, জি না, আমি অন্য গাঁত ফোড়ানি মাস্টরি আরম্ভ করলাম, কি গাঁত ফোড়ানি আরম্ভ করলাম, সেবার কাম আরম্ভ করলাম, বড় বড় বুজুর্গগুলোর বালা পরিবার চাইয়েছে জানি না, সবর লাগিয়া দুর্বল থেকে দুর্বল তোর যে হইব, একবারে চরম সীমায় ফিসিয়ে পড়া যে চরম দুর্বল যে তারে আর সবে কিতা করতাম, সবচাইতে আগে আনতাম। কারণ আমার সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করতা, সবচাইতে দুর্বলটা হযরত খাদিজাতুল কুবরার কথা থেকে আমরা পাইছি, তাই কিতা করতা, তাই সবরে ডাকি ডাকিয়া আনতা, দরিদ্র হলের সবচাইতে বেশি সাহায্য করতা, আর বিপর্যয়ের সময় সবচাইতে আগে তাই সাহায্যকারী হইতা। তো এই একটা দায়িত্ব আমরা। আর 2 নম্বর আরেকটা কথা আগে কইছি, নবীজির দয়া আর ভালোবাসা দিয়ে কাজ করতা, প্রত্যেকটা কিনা করতা, খামো লাগিয়াও খালি অর্ডার করিয়া, খালি কর্মা করিয়ার আমি বস আমি লিডার, জি খালি দমক দিয়ার, জি না, ইলে হইতো নাই। নবীজির কাজর সুরত কিতা আছিল, দয়া এবং ভালোবাসা। ইন্নাল্লাহ রফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ কিতা করেন, আল্লাহ দয়াবান, আল্লাহ দয়াশীল, আল্লাহ দয়ালু, তাইন সবর কোনটারে বালা ভাইন, দয়ারে বালা ভাইন। খালি আমরা জিজির খালি দমক আর গালি আর সাজো লাগার বাদেও আরম্ভ করলাম, চৌক লাল করে আরম্ভ করলাম, জি না, এটা না, এটা সাজর যুবকগুলোর দায়িত্ব, এটা নাই। যুবকগুলোর দায়িত্ব হইল প্রত্যেকের লাগে কিতা করতাম, নরমি সুরত এখতিয়ার করতাম, জেলা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সবরে মায়া খেয়ারের প্রতি নবীজির জিন্দগিত যে রাগ করছেন না, একবারে যেন রাগ করতা না, ইলা নাই, সময় সাপেক্ষে হকের ক্ষেত্রে রাগ করতা, কিন্তু মানুষের বুঝাইবার ক্ষেত্রে নবীজির লুৎফ এবং মজা জিব্বাত থাকতো সবসময়। নবীজি সবসময় মুস্কি আসিতা, অর্থাৎ মায়াদারি কথা হইতে সবসময় মায়া দিয়া মানুষের লগে কথা কইতা, নবীজি মায়া দিয়া মানুষের কাজের দিকে জড়িতা। তো আমরা কেন আমরা যখন আমরা মানুষের ডাকিমু, যুব সমাজের এই 4টা কাজের লাগে যখন ডাকিমু, তখন তারা কিতা করতাম, মায়ার সহিত মহব্বতর সহিত গালাগালি না করিয়া গরমাগরমি না করিয়া আমরা যখন প্রত্যেকটা ক্ষেত্রে পরিবারের যাই লিডার হইলাম, তাই নো বুঝা যায় তাই সারাত কিয়া আল্লাহ তানে কাওয়াম বানাইয়া দিছে, লিডার বানাইয়া দিছে পরিবারের, ও এখন সারা লিডার ইতান কোনো দেখানি, আল্লাহ সহযোগী বানাইয়া দিছে। লিডার বলতে খাদিম, আল্লাহ আপনার পরিবারের খাদিম বানাইয়া দিছে। আমরা কিতা মনে করি, স্ত্রী সকলের বিশেষত আজকাল অনেকটা কমছে, বান্দি মনে করি অনেকে, সবর কথা হইয়ার না, প্রায় জায়গায় দেখা যায় যেভাবে ব্যবহার করি আমরা। মূলত আমরা কিভাবে ব্যবহার করতাম আছি, সহযোগী যখন চাইন স্কুলের হেডমাস্টার একজন আর সহকারী শিক্ষক দেয় না নি, স্কুল আইন তো দেয়, তো কলেজ আইন তো দেয়, হেডমাস্টার দে, প্রিন্সিপাল দে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অকল দে, সহযোগী দে, সহকারী সহযোগী অকল দে। ঠিক তদ্রূপভাবে নারী জাতির পুরুষ জাতির সহযোগী সহকারী হিসাবে আল্লাহ পাকে সৃষ্টি করছে, বান্দি দাসী হিসাবে নয়।
বান্দি দাসী হিসাবে নাই। তো এরপরের প্রশ্ন হইল প্রত্যেকটা কাজও পবিত্রতা থাকতো, মুখলিস আপনি মুখলিস থাকতো, অসংখ্য আয়াত কলের মধ্যে আছে প্রত্যেকটা কাজও পবিত্রতা থাকতো, আপনি সাফ নিয়তে এখলাসের সহিত করতা। কিয়ার লাগিয়া ইন্না মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরার জিন্দা, আমরার জীবন, আমরার মরণ প্রত্যেকটা কাজ কার লাগে, কিয়ার লাগি হইতো? আল্লাহর লাগি হইতো। আমরা দুনিয়ার কোনো মানুষের দেখানির লাগি নাই, রিয়া সুমত নাই, আমরার কোনো বড়ত্বাইর লাগি নাই, আমরার কোনো জাত ফায়দার নিজস্ব ফায়দার লাগি নাই, প্রত্যেকটা কাম করতাম আমরা এখলাসের সহিত। তারপরের কাজ হইল আমরার মধ্যে দায়বদ্ধতা থাকতো, রেসপন্সিবিলিটি থাকতো, দায়বদ্ধতা থাকতো। যুবক হলে যখন খাজো নামবো বলে আমি একটা কাজ করলাম, এখান থেকে যখন বহুত বড় এক কথা, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি, আমরা প্রত্যেক রেসপন্সিবল, প্রত্যেক যার যারই একটা এই দেশ আছে, প্রশাসনিক ক্ষমতা আছে প্রত্যেকের, একজনের উপরে আরেকজন বড়, সেও পরিবারের লিডার, সেও গাঁওর লিডার, সেও এলাকার লিডার, সেও একটা জেলার লিডার, সেও একটা দেশের লিডার, এইভাবে মারি মারি উফরে দিয়ে গেছে। একদম গাঁও থেকে আরম্ভ, আপনার পরিবার থেকে আরম্ভ হয়েছে। আপনি বড় ভাই হইলে আপনার একটা দায়িত্ব আছে, ছোটো ভাইয়ের উপরে আপনার দায়িত্ব আছে। আপনি ভাই বোনের তরফ মাঝে বড়, আপনার একটা দায়িত্ব আছে। অর্থাৎ ছোটো থেকে ছোটো যাই তানও নিচে একটা ছোটো আছে, ছোটো থেকে ছোটো যাই তানও একটা নিচে, যেই আকল হইব আপনার দেখবা ছুটে আপনার উপরে দায়িত্ব ইয়ে পড়ে গেছে। যেই আপনি বালিয়ে হয়ে যাবা তখন উপরে আপনার উপরে কিছু দায়িত্ব ইয়ে পড়ে যাইব, এবং এই দায়িত্বগুলা দায়বদ্ধতার সহিত আদায় করতে লাগবে আপনার। আপনি যদি দায়বদ্ধ না হন, দায়বদ্ধ হইতে লাগবে, রেসপন্সিবিলিটি জবাবদিহি তাহা তাহা লাগবো যে আমি এই কাজটা করলাম, আমি ফিরিয়া হিসাব দিতে লাগবো যে এই কাজটা বালা করলাম না বাদ করলাম। আখেরা তো দিতেও লাগবো, তো এগুলা তো আমরা আছেও। আপনার মধ্যে নিজস্ব একটা দায়বদ্ধতা থাকতো যে আমি এই কাজটা করতাম কি না, করলাম কি না, কর্ম কি না, এই জাতীয় প্রশ্ন আপনার বৃত্তে থাকতো যে আমি আমার দায়িত্ব, আমার হক যেটা, এটা আদায় করি আর কিনা। প্রত্যেকের একটা হক আছে, এই হকটা আপনি আদায় করতে লাগবো। তো যুব সমাজে টান টান হকরে আদায় করতে লাগবো, এবং যখন যে দায়িত্ব আমার এই সমাজের প্রতি যে আমার দেব হয়েছে, আমার যে শরীর দেব হয়েছে, আমার যে আকল দেব হয়েছে, আমার যে এলাকা দেব হয়েছে, এই এলাকার প্রতি আমার একটা দায়িত্ব আছে, আমি এই দায়িত্বটা আদায় করি আর কি না, এর দায়বদ্ধ হইতে লাগবে, এর প্রতি দায়বদ্ধ হইতে লাগবে আমরা প্রত্যেক যুবকরে। তার পরবর্তী হইল খাজো সততা দেখা লাগবো, খাজো সততা তাহা লাগবো। সততা বলতে সদাকত। দেখুন নবীজিরে সদাকতর একটা, নবীজির এক উপাধি আছিল আস-সাদিক, নবীজি সত্যবাদী আসলা। কথায় কথায় মিথ্যা, গড় থেকে লইয়া বার প্রত্যেকটা জায়গাত আমরা কিতা করি, মিথ্যার আশ্রয় নেই, এবং এইগুলাই কিতা করে মিথ্যায় আমরারে চরম বিভ্রান্তির দিকে, চরম অধঃপতনের দিকে, চরম ক্ষতির দিকে লইয়া যায় গিয়া। আর সত্যই কিতা করে, সত্যই আমরারে নবীদের হাদিসের মধ্যে আছে, সত্যই একসময় আমরারে বীরের দিকে লইয়া যায়, আর বীর থেকে আমরারে জন্নতের দিকে লইয়া যায়। সত্যই আমরারে জন্নতের দিকে লইয়া যায়। আর হজরত খাদিজাতুল কুবরা আমি আগেও কইছি, নবীদের যে একটা সিফাত বয়ান করছিল এই হাদিসে মোবারক, যে নবীজি কিতা আসলা সব সময় সত্য কথা কইতা নবীজি। আর এটার অসংখ্য উদাহরণ আপনারা ওয়াইজিন হজরাত হলে আপনারা প্রচুর ঘটনা অকল নবীজির সত্যবাদিতা নিয়ে আপনারা সবার জানা আছে। তার জিন্দগিতে একটাও কথা তাই মিথ্যা কইছেন না। আমরা তো কথায় কথায় কইলে আল্লাহ আমরা মাফ করতো, কিন্তু আমরা চেষ্টা করতাম সর্বদা যেন সত্য কথা কই। তার পরবর্তী কথা হইল আমরার মধ্যে আমানত থাকতো, দিয়ানতদারি থাকতো, আমানত থাকতো। যে কাজও যাই, সামাজিক কাজ হোক, পারিবারিক কাজ হোক, আমরা দিয়ানতদারি নাই, আমানতদারি নাই। নবীজি আমিন আসলা যেদিন হিজরত করিয়া গেছেন, সবে ঘটনা জানি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রাখিয়া গেছেন যে আপনি আমার আমানতগুলা নিয়া পৌঁছাইবা। আমরা নবীজি গীতা আসলা আমিন আসলা, আমানতদারি থাকতো যুবকগুলোর মধ্যে যে কোনো কাজ। আমরা আমানতদারি যদি না থাকে, আপনি কোনো সংগঠনের দায়িত্ব লইলে, আপনি গাঁওর দায়িত্ব লইলে, আপনি স্কুলের দায়িত্ব লইলে, আপনি মাদ্রাসার দায়িত্ব লইলে, আপনি পরিবারের দায়িত্ব লইলে, আপনি দোকানদারির দায়িত্ব লইলা, যে কোনো যার দায়িত্ব লইল, আপনি স্কুলের মাস্টরের দায়িত্ব লইলা, যত নমুনার আপনি মাদ্রাসার তদরিসের দায়িত্ব লইলা, আপনি মক্তবের দায়িত্ব লইলা, আপনি কোনো একটা খামর টিকা লইলা, যে ফিল্ডও আপনি যাই না, আপনার একটা দায়িত্ব যখন দেব হইব, এই দায়িত্বর মধ্যে আপনার আমানতদারি থাকতো।
আমরা দায়িত্বর মধ্যে আমানতদারি নাই। আমরা চাই খালি কিলা তোরা কোনো বাকির বুঝ দিয়াও আমরা পয়সা যেগুন আছে চুক্তির যেগুন অগুনটা উদ্ধার করিলে প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক রাজনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এইগুলা জিনিস দেখা যায় আমরা এগুলার তাকিয়া পরহেজ করতাম, আমানতদারিরে অর্জন করার চেষ্টা করতাম। জেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সিফাত আছিল এই দুইটা সিফাতের কারণে সততা এবং আমানত। সততা এবং আমানত, সততা এবং আমানত এই দুইটা সিফতের কারণে আমরা দেখি বহু সময় নবীজিরে কেউ মিথ্যা অভিযুক্ত করতে পারছে না। নবীজিরে কেউ মিথ্যাবাদী হইয়া গালি দিতে পারছে না। চরম বিদ্বেষী চরম দুশ্মনী থাকার বাদেও নবীজি মিথ্যাবাদী এই কথা হইয়া সমাজের সামনে টিকিতে পারছে না কেউ। নবীজি আমানত খেয়ানত করছেন হইয়া কেউ অভিযোগ তুলতে পারছে না। কারণ নবীজি একদম যেদিন মৃত্যু মুখে গড়ে মৃত্যু মুখে টানে তারা কাতল করিলেই তো ওই অবস্থায়ও নবীজি কিতা করছেন না, আমানতর খেয়ানত করছেন না। আমরা যে কোনো অবস্থায় পড়ি, যে কোনো অবস্থায় পড়ি, যত কঠিন থেকে কঠিনতর অবস্থার যাই গিয়া মুসলমানরা খাসিয়ত দিতে না যে আমি আমার হকরে আদায় করতাম না। আজ আমি মাস্টারি চাকরি পাইলাম, যে কোনো অফিসে চাকরি পাইলাম, যে কোনো রাজনৈতিক একটা দায়িত্ব লইলাম, যে কোনো সামাজিক একটা দায়িত্ব লইলাম, গাঁওর একটা দায়িত্ব লইলাম, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমানতদারিরে পালন করতাম এবং কামা হক্কা এই দায়িত্বরা আদায় করতাম। বিভিন্ন বাহানা দিয়া আমানতদারির কোনো খেয়ানতদারি, আমানতের খেয়ানত কখনো ইসলামে সমর্থন করে না। আপনি আমি যদি করি তে আল্লাহর কাছে ধরা খাইম। তারপরে আপনার মধ্যে সব সময় ন্যায়ের পক্ষ থাকতা, সব সময় ন্যায়ের পক্ষ থাকতা। কারণ দেখুন ন্যায়ের উপরে অনেক আয়াতে মোবারকা হলে আছে কোরআন শরীফের, সবর আমরা মুখস্থ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হকর উপরে থাকতা, হকর উপরে সাবিত কদম থাকতা সর্বদা যে কোনো অবস্থায়। দেখুন আমরা যদি চাই নবীদের সিরতর দিকে, নবীদের জিন্দগির দিকে, আমরা জানি সবে নবীজিরে তাইফর মাঠে মারাত্মকভাবে আক্রমণ করা হয়েছে, দাঁত মোবারক কিত হয়েছে, শহীদ হয়েছে। আমরা সবাই জানি ঘটনা। এখানে লাগে আমরা মনে বড় কষ্ট লাগে, আমরা নবীদের উপরে আঘাত হয়েছে। এই দিন করে একটা ঘটনা শুনুন। এখানেও এক ব্যক্তিয়ে নবীজিরে এই মুহূর্তে সাহায্য করছিল। খুব সম্ভবত আমার মনে পড়ে শহর নাম আছে, যতটুকু আমার পড়া বাক্কা আগর পড়া। তো এই শহর ব্যক্তি আর আরেক সাহাবি নবীর দুজনের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে ঝগড়া বিবাদ হয়ে গেল। বিচার লইয়া হইল নবীজির দরবারও। শহরের মনে মনে নবীজিরে তো আমি বহুত কঠিন সময়ে সাহায্য করছি, তাইফর মাঠে কম কঠিন সময় নি। আচ্ছা কোন চাইন দেখি আপনি যদি গাঁর বিচারি হই, মুড়ল হই বা পঞ্চায়েত হই বা কুচ্ছু হই, লিডার হই, আর আমার কোনো মানুষে কোনো দিন কোনো সাহায্য করিলায় আমি বিচারব একিতা কর্ম কোন চাই, কার পক্ষে যাইমু? ওই মানুষটি আমার যে কঠিন সময়ে যে সাহায্য করছিল এই কঠিনটা আমরা বলতে পারি না। কিন্তু নবীজি হকর ক্ষেত্রে ইটারও ইকানো নবীজিয়ে বিলকুল অগ্রাধিকার দিছেন না। যখন বিচার লইয়া হয়েছে তখন নবীজি কিতা করছেন, নবীজিয়ে বিচার করিয়া দেখছেন দুষ্টা শহর, তাই শহরের পক্ষে রায় দিছেন না। এইভাবে আর বিভিন্ন অসংখ্য ঘটনা হল নবীজির জীবনের আছে যে নবীজিয়ে ইভেন তান নিজরেও তাই অগ্রাধিকার দিছেন না। এক ক্ষেত্রে তান নিজর ক্ষেত্রেও তাই দাঁড়াইছেন না। কোন ক্ষেত্র? একদিন কোনো এক যুদ্ধর মাঠো কোনো এক কারণে একজনের উপরে কীভাবে আঘাত করলে ইসলাম নবীজি আঘাত করলে কোন চাইন দিকে সাহাবাই কেরাম হলে যে যাত আশিক আসলা পাগল আসলা নবীজির আঘাত কারো ফিট ফেতাইয়া দিলা নবীজি আরও মারো হইলা মানে ওলা অবস্থা নানি। নবীজি গীতা করছেন পরবর্তী সামান্য সময় পরে যখন আত্মা তার মনে আইছে আমি তো এনরে আঘাত করে দিছি, এই যেন একবারে আমরা লাহান জানোয়ার লাহান মাইরিলা করছো না, হঠাৎ করিয়া একটা আঘাত লাগি গেছে। কিন্তু নবীজিয়ে তাই নিজের পক্ষে দাঁড়াইছেন না, তাই লগে লগে কিতা করছেন এই সাহাবিরে কইছেন আমি একটা ভুল করে লইছি, আপনি ওটার বদলা লইলেন। নবীজি নিজের বিরুদ্ধে দাঁড়াইছেন না পক্ষে দাঁড়াইছেন বলছেন। আমরা কিতা করি একজনের লগে মায়ের লাগ গেলে কথা কাটাকাটি হয়ে গেলে আমি সবসময় আমি চিন্তা করি কিতা
আমারে হক আমি ন্যায়ের উপরে দাঁড়াই দণ্ডায়মান আছি, আমি হকর উপরে আছি, ওখান প্রমাণ করতে চাই না নি আমরা। যে কোনো একজনের লোক মাইল লেগেছে, বাজারও মাইল লেগেছে, কথা কাটাকাটি হয়ে গেছে, আমরা কিতা করি? তার দোষ তার যদি হে ন্যায়ের উপরে আমার বিপরীত পক্ষ যদি ন্যায় থাকে, হকর উপরে থাকে, তবু আমি চেষ্টা করি আমারে ন্যায় হক সাবিত করার লাগিয়া। নবীজি কিতা করছেন, ইলা আরো 2-3টা ঘটনা আছে, সময় কম। তো নবীজি কিতা করছেন, তার নিজের বিরুদ্ধে ওই কেন দাঁড়াই গেছেন। ইভেন তান কুরাইশ বংশর একটা ডাল আসলো, মখজুম বা একটা কি একটা নাম আছিল গোত্রর এক বেটি, ও কুরাইশ বংশরু নবীজির খানদানরু, খুব সম্ভ্রান্ত এক মহিলা, কোনো একটা অপরাধী হয়ে গেছেন। তাই না এক সাহাবিরে দর্শন গিয়া, বা এই ঘটনাটা যখন জানাজানি হয়ে গেছে, গিয়া নবীজির কিতা করলা, নবীজির কাছে বিচার গেল কি যে অমুকে অমুক তান বংশর অমুকে ভুল করে লইছেন। কয়েকজনকে ধরলা, বুঝি লইলা যে নবীজি এই ক্ষেত্রে নবীজি আল্লাহর বিধানটা লঙ্ঘন করতা না, আল্লাহর হুকুম যেটা আছে এটা বলবৎ করবাও করবা। হকর ক্ষেত্রে নবীজি কোনো দিন তার নিজের ক্ষেত্রেও যেখানে দাঁড়াইতরা না, দাঁড়াইবানি কোনো তার গোষ্ঠীর খেরোর পক্ষ লইয়া কখনো না, তাই দাঁড়াইতা নাই। ও ধরলা কয়েকজনে এক সাহাবিরে এইন গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুক বংশর সম্ভ্রান্ত মহিলা শাড়ি দিলে তো ফারাজার না। নবীজি কিতা করছেন, শাড়ি শুন না, কইছেন আমার মেয়ে ফাতিমা হইলেও আমি শাড়িয়া দিতাম না, পানিশমেন্ট দিতাম এই ক্ষেত্রে, কারণ হকর ক্ষেত্রে। অর্থাৎ হকর ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম, আমরা যুব সমাজের দায়িত্ব হইল সর্বদা হকর ক্ষেত্রে দাঁড়ানি। আমরা ও সোশ্যাল মিডিয়াতে আজ কয়েকদিন, আজ 2 সপ্তাহ যেটা দেখলাম, বা বিভিন্ন সময় আমরা দেখি, আর সাংগঠনিক দড়ি টানাটানি করিয়া হক না হকর কোনো চিন্তা নাই, এই হেনর বিপক্ষে হেইন হেনর বিপক্ষে যত তুহমত যাইন জেলা ফারি তুলিয়ার আমরা খানো যাই, আর ইকানোর কোনো খেয়াল আমরার মধ্যে নাই। সোশ্যাল মিডিয়াত দেখা যায়, বিভিন্ন ক্ষেত্রে ওলা দেখা যায়। আমরা কিতা করতাম, সর্বদা যে বস্তুটা হক আছে, চাহে আমার বিরুদ্ধে হোক, চাহে আমার বাবার বিরুদ্ধে হোক, চাহে আমার হুজুরের বিপক্ষে হোক, কখনো তান পক্ষ লইতাম না। চাহে আমার মার বিরুদ্ধে হোক, চাহে আমার বাবার বিরুদ্ধে হোক, চাহে আমার বোনের বিরুদ্ধে হোক, চাহে আমার উস্তাদের বিরুদ্ধে হোক, চাহে আমার ফিরর বিরুদ্ধে হোক, মুর্শিদের হোক, হ্যাঁ আমি চুপ থাকি যেতাম পারি, কোনো কোনো ক্ষেত্রে চুপ থাকা যায়। কিন্তু না হোক দুদিন করিয়া তখন যে তান পক্ষ লইতাম নেই না, এটা কখনো হইতে পারে না। কারণ নবীজির সিরত, নবীজির আখলাক এটা নাই যে আমি না হকর বিরুদ্ধে না হকর পক্ষ লই লিতাম, এটা কোনো অবস্থায় হইতে পারে না। আর সবসময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হইব, সবসময় আমি আগে কইছি, ও যে কাল্লা লা ইউযিকা আল্লাহু আবাদা, আল্লাহ আপনারে কখনো অপদস্থ করতো না। অর্থাৎ এখান থেকে ও জিনিসটা বোঝা গেল, আপনি সর্বদা কিতা করতা, মোকাবেলা হকর উপরে যখন থাকবা তখন কিতা আইব আপনার উপরে, হকর উপরে যখন থাকবা ন্যায়ের পক্ষ দাঁড়াইবা, তখন বাইয়ে বাজারও আরেকগুলো হুদাউদি মারি দিছে, গিয়াও সারা বংশ লইয়া গল্লা লইয়া পারি গেলাম, আমার 8 ভাই আছি, 7 ভাই আছি, 6 ভাই আছি, ওটা করি না নি আমরা বিভিন্ন সময় দাঁড়াই গেলা গিয়া হমুকর ভাই চিনে না নি আমরা রে, জি না। এই অবস্থায় যদি আপনি আপনার বাইরের বিপক্ষে দাঁড়াইন, তখন বাড়িতে আবার বাদে আপনার অবস্থা কিতে হইব, কত জাত অপদস্থ বাড়িতো আর আপনি সমস্যার সম্মুখীন হইবা। তাই না রে খালা খানতে কি আইসুন, তাই না রে কিতা আইসুন খানতা কিয়া কইয়া বাকি বাইয়াইনতে আপনারা কিতা করবা, অপদস্থ করবা। এই সময় আপনি কিতা করতা, আমি এক ক্ষেত্রে কইলাম, যে কোনো ক্ষেত্রে যখন আপনি হকর জান্ডা লইয়া দাঁড়াইবা, হকর পক্ষে দাঁড়াইবা, সত্যর পক্ষে দাঁড়াইবা, ন্যায়ের পক্ষে দাঁড়াইবা, যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষেত্রে, চাহে রাজনৈতিক ক্ষেত্রেও, চাহে সামাজিক ক্ষেত্রেও, চাহে অর্থনৈতিক ক্ষেত্রেও, চাহে দায়িত্বর কোনো ক্ষেত্রেও, আপনার যে পেশাগত যে কোনো ক্ষেত্রেও আপনি যখনও দাঁড়াইবা, তখনও আপনার বিপক্ষে আপনি অপদস্থ হওয়ার সম্ভাবনা আছে। আপনি এই সময় কিতা করতা, সবর করতা, অথবা বিশ্ব হকর পক্ষে দাঁড়াইতা, আর তার পরবর্তীতে যেখানে আপনার উপরে পড়ব এখানে তো আপনি কিতা করতা, সবর করতা। আমার কথা দীর্ঘ হইতার, দীর্ঘ আমি এখানে আমার যেভাবে খোয়া আনা হয়েছিল, যেভাবে খোয়া হয়েছিল, আমি এর উপরে কালকে রাত্রে খোয়া হয়েছে, আজকে সকালে বইয়া
প্রায় 7 পাতা লিখিছি গ্রন্থর উপরে, মাত্র 1 পাতা আলোচনা করলাম তোর মধ্যে, আর সময়ও দীর্ঘ নিচে গিয়া। আর হজরত সদর সাহেব আসেন, তানও কষ্ট আমি বুঝবই, আর তানও দীর্ঘ সময় থেকে কেন বইছেন আপনারা সামনে, আপনারা এখানে বইয়া বহুত রাইত হয়ে যার। আসলে আরেকটা কথা আমি আগেও কইতাম আসলে কেন কইছি না, আমি চাইছিলাম মাইক বন্ধ করাইয়াই আলোচনা করতাম। এই মুহূর্তে আমরা নৈতিকতার দায়িত্ব হইল মাইকটা ব্যবহার না করা। চতুর্দিকে পরীক্ষা চলে, বিভিন্ন ডিস্ট্রিক্টে নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে। আমি আয়োজকসকলেরও কইছি, তবুও কইছেন অসুবিধা হইতো না, তবুও আমি ওখানে আবার ভুলি গেছি, কইতাম আছি আমরা জুস থাকিয়া আবেগ থাকিয়া কিছু নিজরে নিয়ন্ত্রণ করতাম সব সময়। দেখো যে সময় মাইক আসলো না ইতাত আমরা মানুষ ভর্তি থাকতাম। তো আমরা দেখি বিভিন্ন ইজতেমাও হলো বিভিন্ন জায়গাত আসেনি সুঙ্গার ব্যাপার, আমরা নিজরে কন্ট্রোল করতাম। এই যে মাইকের উপদ্রব থাকিয়া দেখুন মাইক আওয়ার কারণে আমরা অনেক ক্ষতিওর। কীভাবে ক্ষতিওর? আপনার মাঝে সবচেয়ে বেশি ক্ষতিওর আমরা এখন লগে সম্পর্ক নাই। যার মাইকে দাওয়াত দিলাইলাম, আমি অমুকের লগে মাতি নাই, এনারে দাওয়াত মাইকে দিলাইলাম, তাই নাইলে আকুয়া নাইলে নাই, তখন হইলেও অনেক আমরা তস্কিল করলাম মানে ভাই আমরা অনেক এখন ওয়াজের আয়োজন করছি, আপনারা সকল দেয়তা একজন মুখে খোয়া আর টেলিফোনে খোয়া দিন রাত তফাত। মুখে খোয়া টেলিফোনে খোয়া দিন রাত তফাত। আমরা 10 জনে আয়োজনও করলাম, 10 জনে যদি 5জন করে হয়তো তো 50 জন মানুষ ইয়ে হাজির হইতো। এই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আমরা ওয়াজ মাহফিল হলো, আমরা এগুলারে নিয়ন্ত্রণ যদি না করি, আমরা উপরে অযথা আইয়া উকিল সাহেব আগে কইছেন বিভিন্ন রুলিং হল আইব, বিভিন্ন বিধান হল আমরা রূপে আইব। সে কিতা করলো এখানোর দিকে চাইতা নাই, শুধু আমরা কিতা করলাম ওখানোর দিকে থাকবো, দৃষ্টি থাকবো, চৌক থাকবো প্রশাসনত। তাই আমরা সবে খেয়াল করতাম, আমরা অতি আবেগিক কোনো অবস্থায় হইতাম না, আমরা নিয়ন্ত্রণ করতাম। আর এই মাইকগুলা যাতে নিয়ন্ত্রণের মধ্যে আমরা সাউন্ড বক্স দিয়ে করি না, কিতা বাদা যান আওয়ার শুনবার। আমি তো শুনছি, আমিও সামান্য আগে একটু উঠিয়ে গেছিলাম, তো ইনতে কেউ আওয়াজ শোনা যায় না, কিন্তু মাইকে তো দুনিয়ার আওয়াজ লো। আপনারা যদি সবাই ওখানে হাজির হয়ে যাইতা, মানুষ যদি সাউন্ড বক্সের ব্যবস্থা করতা, দেখলাম কিতা ওর কইয়া কইয়া আরো প্রচুর মানুষ কেন আইলা উনি। তো আমি কেন শেষ করিলে ইয়ার ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যে প্রজেক্টটা লইয়া আসলাম, প্রজেক্টটা আমি আপনার আয়োজকসকলের হাতে দিলাই ইয়ার, তাই আপনার সামনে সময় সাপেক্ষে যুবকসকল লইয়াই দায়িত্ব কামগুলা যদি করতে পারেন, ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হইবা। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।